This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিএলও নিয়োগে হস্তক্ষেপ করছে রাজ্য সরকার। এক স্যান্ডেলে পোস্ট করে বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারী। প্রদীপ্ত রয়েছেন আমাদের সঙ্গে। প্রদীপ্ত, ঠিক কি দাবি করা হচ্ছে বিজেপির তরফ থেকে, একটু যদি জানাও। দেখো, গত কয়েকদিন ধরেই আমরা যদি দেখি যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিজেপি বারংবার এই অভিযোগ তুলছে যে শাসক দলের সঙ্গে যোগসাজশ রেখেই এই সমস্ত বিএলওকে নিয়োগ করা হচ্ছে এবং তার ফলেই বিভিন্ন জায়গাতে যে ভুয়ো ভোটার তালিকা সামনে আসছে সেগুলোর ক্ষেত্রে শাসক দলই দায়ী। এবং এই ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় দিন কয়েক আগে আমরা দেখেছিলাম যে বীরভূমে প্রশাসনিক বৈঠক থেকে তিনি স্পষ্ট করেছিলেন যে রাজ্যের মুখ্য সচিব জানেন না, অথচ 1000 বিএলওকে ট্রেনিং এ নিয়ে যাওয়া হচ্ছে। এই বিষয় নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেছিলেন এবং এই জায়গা থেকেই শুভেন্দু অধিকারীর বক্তব্য যে এই বিষয়ের ক্ষেত্রে যেন কমিশন বিষয়টি দেখে, তার কারণ যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় আক্রমণ করছেন, ডিএমদেরকে হুমকি দিচ্ছেন, তিনি বিএলওদেরকে। তাহলে এই জায়গাটা একবার একটু জানতে চাইবো, বিজেপির তরফ থেকে, শুভেন্দু অধিকারীর তরফ থেকে তাহলে এটাই অভিযোগ যে যে সমস্ত 1000 বিএলওকে দিল্লিতে ট্রেনিং নিয়ে যাওয়ার কথা হয়েছিল তাদেরকে বদলে দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে রাজ্য সরকারের তরফে। দেখো, সেই অভিযোগই কিন্তু শুভেন্দু অধিকারী তিনি করছেন এবং তার বক্তব্য এক্ষেত্রে ইসিআই এর যে নির্দিষ্ট গাইডলাইন রয়েছে সেই গাইডলাইন যেন ফলো করা হয়। এবং ইতিমধ্যেই আমরা দেখেছি যে বিএলও সংক্রান্ত একাধিক অভিযোগ তিনি সামনে নিয়ে আসার পর আমাদের সঙ্গে থাকো। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তন্ময় ঘোষের সঙ্গে আমরা যোগাযোগ করতে পেরেছি। তন্ময় বাবু, শুভেন্দু অধিকারী তিনি একটি পোস্ট করেছেন এবং সেখানে তিনি অভিযোগ করেছেন যে বিএলও নিয়োগে হস্তক্ষেপ করছে রাজ্য সরকার। দিল্লিতে গিয়ে যারা ট্রেনিং নিয়েছেন সেই 1000 বিএলওকে বদলে দেওয়ার মৌখিক নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে, কি বলবে? শুভেন্দুবাবু যেটা বলেছেন আমি জিজ্ঞেস করবো, উনি আগে ওনার যিনি বস আছেন মাননীয় প্রধানমন্ত্রী তাকে জিজ্ঞাসা করুন উনি কেন নির্বাচন কমিশনার নিয়োগে হস্তক্ষেপ করেছেন। যিনি নির্বাচন কমিশনার নিয়োগেই হস্তক্ষেপ করেন, যেটা কিনা একটা স্বাধীন সংস্থা, যেখানে কোনো পলিটিক্যাল ইন্টারফারেন্স হওয়ার কথা না, সেখানে উনি নিয়ম চেঞ্জ করে ওনার পছন্দ মতো লোককে বসিয়ে দিচ্ছেন। তারপরে তাদের মুখে আর এই কথাগুলো মানায় না যে বিএলওদের রিক্রুটমেন্ট কারা করেছে এবং তাদেরকে আমরা কি বলেছি। আমরা শুধু বলেছি যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন নির্বাচন কমিশনের পক্ষ থেকে অনৈতিক কোনো কাজ যদি আপনাদেরকে জোর করে করতে বলে তাহলে আপনারা তাদের কাছে ভয় পাবেন না। একদম সঠিক কথা বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী। ধন্যবাদ। আমাদের প্রতিনিধি প্রদীপ্ত ছিল আমার সঙ্গে, তোমাকেও ধন্যবাদ। আর কমিশনের বিশেষ যে নিবিড় সমীক্ষা, সেই বিশেষ নিবিড় সমীক্ষা নিয়ে এবার হুঁশিয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি কি বলছেন যে 2 কোটি ভোটার বাদ দেওয়া তো দূরস্থ, দুজনের নাম বাংলায় বাদ দিয়ে দেখা, বুঝিয়ে দেব কত ধানে কত চাল। চ্যালেঞ্জ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। যে এসআইআর ওরা বলছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, এটা অ্যাকচুয়ালি এসআইআর মানে হচ্ছে সাইলেন্ট ইনভিজিবল রিগিং, যেটা ইলেকশন কমিশন শুরু করেছে বিজেপির পক্ষে। যারা নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে প্রকৃতভাবে সরকারকে প্রশ্নের মুখে ফেলে, সেই সমস্ত দেশের নাগরিকের ভোটাধিকার কেড়ে নিতে চাইছে ইলেকশন কমিশন। এবং যেভাবে পক্ষপাতদুষ্ট আচরণ করছেন, আমি মনে করি এরা বিগত দিনেও দেখেছে বাংলায় করে কোনো লাভ হয়নি। বিহারে করেছে, আমার বিশ্বাস বিহারের মানুষ জবাব দেবে। বাংলায় এরা চেষ্টা করবে, অনেক লাফানি ঝাপানি করবে। মানুষের ভোটাধিকার কেড়ে নিতে চেয়েছে বিজেপি। বাংলার মানুষের প্রতি এই যে বৈমাতৃসুলভ আচরণ তো আমরা 2021 থেকে দেখেছি। টাকা আটকে দিয়েছে, এখন ভোটাধিকার আটকে দেবে, কেননা তারা জানে মানুষ যদি ভোট দেওয়ার সুযোগ পায় বিজেপির বিপক্ষে দেবে। কিন্তু মানুষ ভোটাধিকার প্রয়োগ করবে। আমরা এর জন্য যদি আমরা 21শে জুলাইও বলেছি, এর জন্য যদি দিল্লিতে বৃহত্তর আন্দোলন সমষ্টিগতভাবে সবাইকে করতে হয়, আমরা তা অর্গানাইজ করব, মানুষকে সঙ্গে নিয়ে নামবো। কিন্তু একটা মানুষেরও যদি ভোটাধিকার বিজেপি ভাবে যে এসআইআর এর মাধ্যমে আমরা কেড়ে নেবো, আমরা তা হতে দেবো না। বিহার আর পশ্চিমবঙ্গের মধ্যে এটাই পার্থক্য, অন্য রাজ্য আর আমাদের মধ্যে এটাই পার্থক্য। আপনি করে দেখুন না।
আমরা ইতিমধ্যেই টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে। জগন্নাথবাবু, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আপনার সামনে তুলে ধরছিলাম। তিনি রীতিমতো চ্যালেঞ্জ করছেন যে 2 কোটি কেন, 2 ভোটারের নামও যদি বাদ যায় তাহলে কত ধানে কত চাল বুঝিয়ে দেব। খুব ভালো কথা তো। ভারতের সংবিধানের মধ্যে স্বীকৃত গণতান্ত্রিকভাবে জিতে আসা একটা রাজ্য সরকারের অন্যতম প্রতিনিধি, যাদের নাকি আপনারা 2 নম্বর বলেন, তিনি দেশের সংবিধান মানবেন না, দেশের নির্বাচন কমিশন মানবেন না, যে নির্বাচন কমিশনের দেওয়া সার্টিফিকেট নিয়ে তিনি আজকে 3 বারের এমপি। তিনি সুপ্রিম কোর্ট মানবেন না। সুপ্রিম কোর্টে তারা তো মামলা করেছিলেন, তাদের সাংসদ তো অন্যতম পার্টি ছিল। সুপ্রিম কোর্ট তো বিহারের বা নির্বাচন কমিশনকে এই নিবিড় ভোটার সংশোধনের জন্য তো স্থগিতাদেশ দেয়নি, কাজ চালিয়ে যেতে বলেছে। সেই কাজ পশ্চিমবঙ্গেও চলবে। এবং আপনারা জেনে রাখুন, বিহারেও যেমনটি 52 লক্ষ যে প্রাথমিকভাবে তালিকার কথা, যার প্রেস রিলিজ আমরা দেখেছি, তার অর্ধেক মৃত ভোটার। প্রায় 8 লক্ষ মানুষ যাদের একাধিক জায়গায় নাম ছিল, তাদের নাম বাদ পড়েছে। বাকি অংশ যারা স্থায়ীভাবে, 26 লক্ষ মানুষ যারা স্থায়ীভাবে বিহার ছেড়ে অন্যত্র চলে গেছে, ঠিকানা বদল হয়ে গেছে। তো তৃণমূল কংগ্রেস তারা কি মৃত ভোটারের ভোটে জিতে এসে খাবার ক্ষমতায় আসতে চায়? তৃণমূল কংগ্রেস কি চায় এক ভোটারের নাম পশ্চিমবঙ্গের বিভিন্ন বিধানসভায় থাকুক? যেভাবে জঙ্গি, আল কায়দা জঙ্গি সাদের ছিল, সাদের নওয়াদা, হরিহরপাড়া 2 জায়গায় ভোট দেওয়ার নথি ছিল। তৃণমূল কংগ্রেস কি চায় লাভলি খাতুন, তাঁদেরই দলের প্রধান হয়েছিলেন, বাংলাদেশি নাগরিক, পরবর্তীকালে এই সরকারেরই মহকুমা শাসক, তার নাগরিকত্ব খারিজ করে প্রধানশিপ খারিজ করে দিয়েছে। যদি তৃণমূল কংগ্রেস চায় বাঙালির ভোটে না জিতে বাংলাদেশিদের ভোটে জিততে, তাহলে নির্বাচন কমিশন যে নিবিড় ভোটার তালিকা সংশোধন করছে, তাতে সেই বাংলাদেশিরা বাদ যাবে। 2002 সালের ভোটার তালিকায় যাদের নাম আছে তাদের কোনো চিন্তা নেই, কোনো বাঙালির চিন্তা করার কারণ নেই। কিন্তু যারা বাংলাদেশিদের ভোটে ভোট জিততে চাইছেন, তাদের চিন্তার কারণ আছে, যা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি। ধন্যবাদ জগন্নাথ বাবু। বিহারে এসআইআরে কুকুর ট্রাক্টর, তৃণমূলের দাবি খারিজ করল নির্বাচন কমিশন। বিহারের কোনো ভোটার এই ধরনের তথ্য দেয়নি, নথি দেখিয়ে দাবি জাতীয় নির্বাচন কমিশনের। কুকুর ও ট্রাক্টরের নামে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যু করেছে বিহার সরকার, আর সেই নথি এসআইআরে গ্রহণ করেছে নির্বাচন কমিশন। সোশ্যাল মিডিয়ায় দাবি করে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দাবি করা হয়, বাংলার শাসক দলের সেই দাবি খারিজ করে দিল জাতীয় নির্বাচন কমিশন। সেটা তাদের ব্যাপার, তাদের সফটওয়্যার, তাদের কোনটা রাখছে কোনটা ডিলিট করছে, তারপর কথা বলছে, কি করে বুঝবো? যেটা সামনে এসছে সেটা সবাই দেখেছেন। যদি এটা সত্যি ভুল হতো তাহলে সঙ্গে সঙ্গে সেটা একটা কাউন্টার করতেন। ফলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার ডেকে আর কি হয়েছে সেগুলো তো আমরা জানি না। ইলেকশন কমিশন ওদের মুখে জামা ঘষে দিয়েছে। অতএব কত বড় মিথ্যাচার এরা করছে, শুধুমাত্র এখন পাগল হয়ে গেছে। তার কারণ যখন বুঝতে পারছে যে ভোটার লিস্ট সংশোধনের কাজ হলে তৃণমূল কংগ্রেসের অবস্থা শেষ, তৃণমূল কংগ্রেস পার্টিটাই উঠে যাবে। আর এই ভয়ের জন্যই তৃণমূল কংগ্রেস এই জাতীয় নোংরাচার করে গেল। আর এই নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক কি অভিযোগ করেছিলেন শোনাই আপনাদের। বিহারের একটি ঘটনা, যেখানে সাধারণ মানুষের নাম বাদ দিয়ে কুকুরের নামে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যু করে ভোটার আইডি কার্ড হচ্ছে। কার্ডে লেখা রয়েছে তার নাম হচ্ছে, তার পিতার নাম কি, কুত্তাবাবু। পরিষ্কার। এবং এই রেসিডেন্সিয়াল সার্টিফিকেট হচ্ছে এমন একটা ডকুমেন্ট যেটা এসআইআর ক্ষেত্রে ইলেকশন কমিশন, নির্বাচন কমিশন গ্রহণ করছে। সাধারণ মানুষের অধিকার ছিনিয়ে নিয়ে কুকুরের নামে ফেক ভোটার আইডি কার্ড করে যাতে নির্বাচনের সময় ভোট লুট করে বিজেপিকে বাড়তি সুবিধা করে দেওয়া যায়, নির্বাচন কমিশন এই যে পুরো ঘটনাটা জলের মতো পরিষ্কার, দিনের আলোর মতো পরিষ্কার, একটা পার্টিকে খালি সুযোগ করে দেবে বলে তাদের তল্পিবাহক হিসেবে কাজ করে চলেছে। এটা লজ্জা। শিলিগুড়ি পুরসভায় তৃণমূল বনাম তৃণমূল তুমুল তর্কাতর্কি, ডেপুটি মেয়রের বিরুদ্ধে একাধিক অভিযোগ। তাহলে আমাকে বাদ দিয়ে দেন, তাহলে আমার ওয়ার্ডটা আপনারা কেউ দায়িত্ব নিয়ে নেন। কালকে এই যে 11 তারিখে যে আপনার আমার ওয়ার্ডে কেন এই ধরনের কাজ হচ্ছে, তাহলে আমি কি দোষ করছি? না আমার এটা দোষ যে আমি দিলীপ বর্মন, কোনটা
কোনটাতে বলবেন তো আপনারা? চেয়ারম্যানের উপরে তো কথা বলা যায় না। হ্যাঁ, আরে চেয়ারম্যান তোমার ওয়ার্ডে তুমি যাই সামলাও, আমার ওয়ার্ড থেকে আমাকে বুঝতে দাও। তোমার ওয়ার্ড তুমি সামলাও। একটা নিয়ম আছে। নিয়ম তো আমি কেন আমার উপরে এগুলো হচ্ছে কেন? অপমানজনক অপমান তাদের। আমি কিন্তু রাজবংশীর ছেলে, কিন্তু 47টা কাউন্সিলরের মধ্যে আমি একজন রাজবংশী, কিন্তু আমাকে অবহেলা করা হচ্ছে আজকে না, যখন টিকিট পেয়েছি তখন থেকে। ইলেকশনেও হারানোর অনেক চেষ্টা করা হচ্ছে, সেটাও পারিনি। তার জন্য এর ফলাফল তারাই বুঝবে। ওয়ার্ডের বাসিন্দারা ডেভেলপমেন্ট আটকে গেলে আটকিয়ে দেখুক না, একটা কাজ বন্ধ করে দেখুক, একটা কাজ না হয়ে দেখুক, তারপর কি করব। যত ওয়ার্ডের পাবলিক আছে তাকে নিয়ে আমি টোটাল কর্পোরেশন ঘেরাও করে দেবো। ডেপুটি মেয়র, কারণ হচ্ছে যার খাটাল তার ছেলের সঙ্গে তার বন্ধুত্বা, বন্ধু মানে সে গলায় গলায় বন্ধু, তো তার খাটাল নষ্ট হলে তো তার ক্ষতি হচ্ছে না। তো তারা তাহলে ওখানে তাদের সঙ্গে যদি টাকা পয়সার লেনদেনই না থাকে, তাহলে খাটাল ভাঙছে না কেন? আজকে শিলিগুড়িতে যে কোনো ওয়ার্ডে গিয়ে এর বাড়ি ভাঙছে, ওর বাড়ি ভাঙছে, কিন্তু আমার ওয়ার্ডে কি? আমার ওয়ার্ডে আজ অবধি যতগুলো কমপ্লেন করা হয়েছে, আজ অবধি কোনো সেটা দেখে কোনো কাজ করেনি। আমি যদি অন্যায় কমপ্লেন করি, ডিপার্টমেন্ট যাচ্ছে তো গিয়ে দেখুক, দেখে সেই হিসাবে কাজ করুক। কিন্তু আমার অন্যায় নাই, কিন্তু আমাকে অন্যায় সাবুত করবা, তোমরা এলাকার মানুষের কাছে খারাপ করবা, আমি এটা হতে দেবো না। শিক্ষক ও পরিকাঠামোর অভাবে এবার কোপ পড়ল রাজ্যের মেডিকেল শিক্ষায়। ডাক্তারি স্নাতকোত্তরে কমে গেল 26টি আসন। 2024-25 শিক্ষাবর্ষে এই 26টি আসন কমানোর সিদ্ধান্ত নিয়েছে ন্যাশনাল মেডিকেল কমিশন বা এনএমসি। সরকারি ও বেসরকারি মিলিয়ে মোট 37টি মেডিকেল কলেজে গুরুতর ঘাটতি ধরা পড়েছে। রাজ্যসভার লিখিত প্রশ্নোত্তরে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। ন্যাশনাল মেডিকেল কমিশনের অনুমোদন ছাড়াই হাওড়ার সঞ্জীবন মেডিকেল কলেজ চালানো হতো বলেও উল্লেখ করা হয়েছে সেখানে। কিন্তু সার্বিকভাবে স্বাস্থ্য দপ্তরের ব্যর্থতা, মুখ্যমন্ত্রী নিজে স্বাস্থ্যমন্ত্রী, আজকে যদি তারা ইনফ্রাস্ট্রাকচার ঠিক না রাখতে পারে, যদি ফ্যাকাল্টিকে ঠিকঠাকভাবে সাজিয়ে না রাখতে পারে, এর জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছে পশ্চিমবঙ্গের মেধাবী ছাত্রছাত্রীরা। পশ্চিমবঙ্গ ছেড়ে তো মেধা চলে যাচ্ছে, পুঁজি তো অনেকদিন আগেই চলে গেছে, শ্রমিক চলে গেছে, এখন মেধা চলে যাচ্ছে। এ রাজ্যের মর্যাদার প্রশ্ন। এসএসকেএম এর মতো হসপিটালের ইনফ্রাস্ট্রাকচার, ফ্যাকাল্টির অভাব, সরকারি হসপিটালের এই চিত্র, আর তারপরে এটা কোথাও বেসরকারি হসপিটাল পাঠাচ্ছেন, সে তো এই কোন লাইসেন্সই নেই। এই সমস্ত কিছু নিয়েই তৃণমূল